এয়ার টিকেট, ভিসা প্রসেসিং, হজ ও উমরা। আলামিন ট্রাভেলস এন্ড ট্যুরস, নিরাপদ যাত্রায় আপনার বিশ্বস্ত সঙ্গী। আজকে কেমন একটা পায়তারা চলতেছে চাপার মধ্যে দিয়ে আমি মনে করি এই যারা দোষী তাদেরকে ফাইন্ড আউট করে তাদের বিচারের আওতায় না হওয়া, পাশাপাশি এই জাতীয় পার্টি যারা দোষর ছিল আমরা দেখেছি তারা যদি তারা সাপোর্ট না করতো এই ফ্যাসিস্ট দিতে পারতো না, ভূমিকা পালন করেছিল। আজ তাদের পক্ষ নিয়ে কেন প্রশাসন আজকে আমাদের গণ অধিকারের নেতা রাকসুর বিপির উপর হামলা করে, এটা ভাবতে অবাক লাগে। এই ইন্ডিয়ামের প্রতি আমার ঘৃণা হয়, কেন আমরা এই রক্ত দিয়ে আপনাদেরকে এই জায়গায় বসিয়েছি এই চাপাকে, এই জাতীয় পার্টিকে কি ক্ষমতায়ন করার জন্য? আমরা চাচ্ছি এই জাতীয় পার্টিকে যতদিন পর্যন্ত এই জাতীয় পার্টিকে ব্যান্ড করা না হবে, তাদের নিবন্ধন বাতিল করা না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকবো। এবং আমরা এই নির্যাতনের এই আন্দোলনের সাথে জড়িত যারা বিভিন্ন আক্রমণের সাথে জড়িত তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের আওতায় এনে আমরা দেখতে চাই। তা না হলে আমরা এই আরিসা রোড, এই বাইপাল থেকে শুরু করে সাভার, আমরা পুরা উত্তরবঙ্গকে ব্যারিকেড করে আমরা সকল যান চলাচল বন্ধ করে দেব। আমরা এখনো বঙ্গুত্ব যারা আছে তারা এখনো তাদের সেই কষ্ট এখনো বিলোপ হয় নাই। এই রক্তের ঘাম শুকানোর আগে যখন এই ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা হচ্ছে, এটাকে ফাইন্ড আউট না করে যদি ইন্ডিয়ান সরকার এটা না করে তাহলে আমরা মনে করব তারাও এটার সাথে জড়িত আছে। তাই আমি বলবো এই স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনা ছাড়া একটি আর্মি কখনোই এখানে আঘাত করতে পারে। বর্তমানে সামরিক শাসন চলছে না, যদি সামরিক শাসন চলতো তাদের উপর ম্যাজিস্ট্রেসি কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। পাওয়ার থাকতো তাহলে আমরা বলতাম যে না, তারা নিজেরা আক্রমণ করেছে। যেহেতু এরকম কোন ইমার্জেন্সি প্রভিশন নাই বাংলাদেশে, তাহলে তারা কোথাও আঘাত করার আগে অবশ্যই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে তারা আঘাত করেছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে জবাব চাই কিভাবে তারা এই আর্মিরা এই কিছু পুলিশ সদস্য সহ জাপার কিছু সদস্য এখানে আমাদের নেতার উপর কিভাবে হামলা করেছে, এর সুষ্ঠু তদন্ত এবং জবাব না দিলে আমরা আমাদের আন্দোলন চলমান রাখবো।